হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কিনছি আমি এই গ্লাস পেনটা। তো চলেন এটা কিরকম আজকে চেক করব। তো ১ম এ আমি এটা আনবক্সিং করব। তো আনবক্সিং করার চক্করে আমার এইখানটার ইয়েটা ছিঁড়ে গেছে। তো খুবই বাজে অবস্থা। যাই হোক। তো এইটা কেন জানি না বের হচ্ছে না ভিতরের ওই যে ফাইনালি বের হইছে। এটার উপরে একটা সুন্দর পলিথিন দেওয়া। এইটা এখানে মোট ১২ টা কালার আছে। এবং একেকটা কালার ১২ এমএল করে। তো এখন হচ্ছে গিয়ে আমার এটাকে ফুটা করা লাগবে। তো আমি এটার ফুটা করতে পারতেছিলাম না। তো এইজন্য আমি ক্লের এইটা দিয়ে এটারে কাটবো। তো এইটারে তো এখন আমি ৪ কোনা করে কাটতেছি। মানে কোনোমতে উপরের পলিথিনটাই উঠাতে পারলে হয়ে গেল। আর এইখানটায় একটা জিনিস ভালো লাগলো যে এই কালারটা যে প্যাকেটিং সিস্টেমটা এটা আমার ভাল লাগছে অনেকখানি কি যাতে এটা খুব ভালোভাবে প্রোটেক্ট করা এই কালারটা। আর এইখানে কালারটার তে মানে ২ টা স্তর আছে কালার রাখার। এই যে প্যাকেটটা ২ টা এই যে ১ম একটা ৪ কোনা প্যাকেট তার ভিতরে আরেকটা বসানো। তো এই জিনিসটা কিউট লাগছে আমার কাছে। তো এখন আমি এটার উপরে কালার করব। এর জন্য আমি এইটা নিচ্ছি। তো এটারে ১ম এ ফ্রেশ করে ধুয়ে আনা লাগবে এর উপরের স্টিকারটা উঠিয়ে। তো এই যে ধোয়ার পরে হচ্ছে আমি এখন এখানে কালার করব। তো এইজন্য লাগবে আমার প্যালেট। তো আমি প্যালেট নিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে গিয়ে আমার লাগবে লাল কালার। তো এইটা হচ্ছে গিয়ে দেখি ভিতরে কি সিল করা আছে নাকি এটা ও যে হ্যাঁ, সিল করা আছে। তো এইটা মুটকির পিছন দিকে একটা সুই টাইপের থাকে। তো এটাতে আমি এটা ফুটা করে নিচ্ছি। তো এই কালারটার রিভিউ দিতে গেলে বলতে হবে যে কালারটা মোটামুটি ভালো কিন্তু হালকা একটু মানে কিরকম যেন পানি, পানি মানে বেশি একটা গাঢ় না। মানে এটারে যদি আপনারা বেশি গাঢ় করতে চান এর সাথে মানে একদম ডাইরেক্ট ইয়ে করা লাগবে। মানে এটারে মানে বারবার হচ্ছে গিয়ে মোটা করে দেওয়া লাগবে। আর যদি হালকা করতে চান এর সাথে একটু পানি মিশায় মানে ওই যে আগের আমলে যেই টাইপের মানে কি বলে ওইটাতে জানলাগুলা থাকতো না? মানে সানলাইট পড়লে কি বলে ওইটাকে? মানে ওই যে আমরা সব ভুলে যাচ্ছি। মানে যাই হোক ওইটা হচ্ছে গিয়ে রং হচ্ছে গিয়ে মানে এদিকে আসতো সানলাইটের কারণে রঙের একটা রিফ্লেক্ট হইতো। এই কালারটা দিয়ে ওই টাইপের গ্লাস পেইন্ট করা যাবে। মানে যেগুলা গ্লাস কেটে, কেটে করে। তো এইটার এখানে হচ্ছে গিয়ে আমি একটু লাল আর হচ্ছে গিয়ে এটা সাদা কালার নিচ্ছি। এখানটায় হচ্ছে গিয়ে ১ম এ আমি ফুল, ফুল একটা ডিজাইন দিব। তো এর জন্য হচ্ছে গিয়ে আমার এবার এটারে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানটায় একটা সুন্দর কিরকম লাল, লাল কালার আসছে। তো এবার হচ্ছে গিয়ে এটারে আমি গ্লাসের উপরে এপ্লাই করে দেখাচ্ছি। জিনিসটা এই যে যদি আপনারা এরকম গাঢ়ভাবে দেন তাইলে এটা গাঢ় আসবে। কিন্তু যদি হচ্ছে গিয়ে হালকাভাবে দেন তাইলে এটা আবার হালকা পড়বে। মানে এটা হচ্ছে গিয়ে বেশি একটা গাঢ় না আবার বেশি একটা হালকাও না। মানে মিডিয়াম একটা ইয়ে বলা যায়। তো এই যে এইখানটায় যেরকম ইয়ে দিলে আমি উপর দিকে গাঢ় দিছি, নিচ দিকে টান দিয়ে একটু হালকা দিছি। তো এইখানটায় এরকম, এরকম পড়বে। আর এটা যেহেতু আমি ইয়ে করার টাইমে যেটুকু বুঝলাম যে এটা হচ্ছে গিয়ে হাত দিয়ে ডলা দিলে উঠে যাবে। মানে অ্যাক্রিলিক পেইন্ট থেকে একটু মানে নিম্নতম এটা। অ্যাক্রিলিক যে আমরা মনমরাটের জিনিসটা ইউজ করি ওইটা থেকে হচ্ছে গিয়ে এটার একটু কোয়ালিটিটা একটু খারাপ এক কথায় বলতে গেলে। কিন্তু যদি আপনারা যদি এরকম গ্লাস বানান যে ওই যে আগের যুগে যেগুলা করতো গ্লাস লাইনার দিয়ে, তো ওইগুলা করতে গেলে ভালো হবে এটা দিয়ে। তো এখানে আমি কিছু পাপড়ি দিয়ে দিচ্ছি ছোট, ছোট। তো এই পাপড়ি দেওয়ার জন্য আমার একটু বেশি ঝামেলা হচ্ছিল। কারণ এখানে ফুল ছাড়া কিরকম লাগতেছিল। তো এখানে আমি ছোট, ছোট কিছু পাপড়িও দিব, সাথে ফুলও দিব। তো এখানটায় হচ্ছে গিয়ে আমি আ প্রায় আ কিরকম ফুল আঁকাবো যে মোটামুটি ভরা থাকবে ফুলগুলা। মানে হালকা, হালকা না। ২-১ টা জিনিস আছে হালকা দেয়, বাট আমারটা ভরা। মানে রং যতটুকু নিছি আমি ততটুকুই ফুল বানাবো। আর এই কাজটা করার টাইমে আমার বিরক্ত লাগতেছিল। কারণ আমার সাইড দিয়ে এসে একজনে আমারে ভেঙ্গাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে obviously আমার বোন। তো যাই হোক ও আমারে বিরক্তই করবে সারা জীবন। ওর খায়া কোনো কাজ নাই। তো আমার এখানে হচ্ছে কি ইয়ে হয়ে গেছে। তো এক পর্যায়ে আমারে এসে বলতেছে কি, "তুই আম্মুর ফোন নিছিস, আমি কি আম্মুরে বলে দিব?" তো যাই হোক ও আমারে অল টাইমই জ্বালায়। যাদের কাছে ছোট বোন আছে তারা এরম জানবা যে এরা কেমন ঝামেলা করে। তো আ এক কথায় বলতে গেলে ছোট বোনকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কুটনি। মানে যারা হচ্ছে গিয়ে কিলিক বা সমস্যা বাধায় তাদের বলে কুটনি। যাই হোক তো আমার হচ্ছে গিয়ে কথা বলতে, বলতে কাজটা প্রায় শেষ হয়ে গেছে। এখন লাগবে আমার ইয়েলো কালার। তো এখানটা আমি ডিপ কালারটা নিছি। তো এই ডিপ ইয়েলোটা দিয়ে হচ্ছে গিয়ে আমি সেম প্রসেসে ১ম এ খুলবো। খুলার ভিতরে দেখবো একটা সিল, তারপর পিছনে দিয়ে একটা চাপ দিলে এটা খুলে যাবে। তো নেক্সট এখানে একটু ঢালবো। তো ঢালার পরে এর ভিতরে ফোঁটা দেবো আমরা। তো এখানে আমি অল্প একটু নিচ্ছি। তো ফোঁটা দেওয়ার জন্য আমি আশেপাশে কোনো তুলি পাই নাই। যার ফলে হচ্ছে গিয়ে আমি ক্লে আর্টের এইটা আনছি। তো এইটা দিয়ে ভিতরে ফোঁটা দিয়ে দেবো আস্তে, আস্তে। তো এই জিনিসটা ফোঁটা দিতে অনেক ইজি। মানে ফোঁটা দিতে অনেক হেল্প করে বিভিন্ন জিনিসে। কারণ হেল্পফুল একটা জিনিস বলা যায় একে। তো এখানটায় হচ্ছে গিয়ে আমার প্রায় তৈরি হয়ে আসছে।
এখানটায় আমার আরও কয়েকটা ফোঁটা দেওয়া লাগবে, প্রায় ফোঁটা শেষ হয়ে গেছে। ফোঁটা যদি দেওয়া লাগে তাহলে কালার হিসাব করে নেওয়া লাগবে, কারণ ফোঁটা দিতে বেশি একটা কালার লাগে না, যারা কালার করে তারা এটা থিঙ্ক জেনে থাকবে। আর এখানে আমার কালার প্যালেটটা দেখলে জাস্ট আমার কান্না আসতেছিল, এই রঙগুলো আমি উঠাইতে পারতেছি না। মানে আমি এত আলসা যে রং করার পর ধুয়ে রাখতে ভুলে যাই, তো এজন্য হচ্ছে গিয়ে লাইগে গেছে। তো দেখি এটারে কীভাবে ইয়ে করা যায়। আর নিউ একটা কালার প্যালেট আনবো, বড় চিন্তা করতেছি, ট্রান্সপারেন্ট। তো এখন হচ্ছে গিয়ে আমার এখানে শেষ হয়ে গেছে এগুলা। তো দেখছো আমার তাও ইয়েলো কালার রয়ে গেছে, এত মানে ঝামেলা করে একটা জিনিস। তো এখন নিচ্ছি গ্রিন, কারণ আমার মা এসে বলতেছিল যে গ্রিনতে একটু পাতা পাতা হইলে দেখতে কিউট লাগে। আসলে আমি যখন কালার করি তখন আমার দাদি এসে বলে যে এইটা দে, আমার মা এসে বলে ওইটা দে, আমার বোন এসে বলে এইটা দে। তো মানে এক কথায় বলতে গেলে আমার চারি সাইড দিয়ে লোক এসে বলে এইটা দিলে ভালো লাগবে, ওইটা দিলে ভালো লাগবে, ওইটা ভালো লাগতেছে না, সেটা ভালো লাগতেছে না। তো এই জন্য আমার দু এক সময় কালারও নষ্ট হয়ে যায়, মানে তাদের এই তর্ক বিতর্কর ভিতরে। আমি হচ্ছে গিয়ে জাজ, আর তারা হচ্ছে গিয়ে বিতর্ক প্রতিযোগিতার ২ টিম, তাদের ভিতরে ২টা বিতর্ক হবে। তো হওয়ার পরে যেটা হচ্ছে গিয়ে জিতবে আমার হচ্ছে গিয়ে সেটাকে করা লাগবে। তো এরকম হচ্ছে আমার বাসার সমস্যা। তো এখানে আমি পাতা দিছি অনেকগুলাই, তো আমার থিঙ্ক গ্রিনও থাইকা যাবে। তো এইখানটায় আর অল্প কিছু পাতা দিব। আমার যেহেতু গ্রিন মেলা রয়ে গেছে, তো আমি এখানটায় পুরো ভইরা, ভইরা পাতা দিব, যাতে কোনো জায়গায় একটু কমতি না থাকে পাতার। তো এর ভিতরে আমার বোন আমারে এসে আবার জ্বালানো শুরু করে দিচ্ছে। ওর খায়ার কোনো কাম নাই, খালি সারাদিন বসে আমারে জ্বালানোই কাজ ওর। এটা হচ্ছে কি ওর ডিউটি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমার পাতা আরও কয়টা দেবো, কারণ আমি গ্রিন কালারটারে ওয়েস্ট করতে চাচ্ছি না, কারণ গ্রিন পাওয়া যায় না অ্যাভেলেবেল বেশি একটা, গ্রিন কালারটাই দ্রুত শেষ হয়। তো এখন আমার মা এসে আবার বলতেছিল যে একটু ডাল দিলি না? তো এখন আমি ব্রাউন কালার নিছি, নিয়ে হচ্ছে গিয়ে এখন ডাল দিব, এই জন্য এই চিকন ব্রাশটা নিছি। তো এই ব্রাশটা দিয়ে আমি চিকন চিকন ডাল দিয়ে দেবো। তো আমার এইটা করার সময় একটা আ খুব বাজে ঘটনা মনে পড়ে গেল। আমি একবার গেছিলাম একটা ফুল ছিঁড়তে। তো ফুলটা হইছিল আমাদের ইটভাঙা যে গাড়ি থাকে, ইটভাঙার গাড়ির পাশে। তো দেন আমি যখন ফুলটা ছিঁড়ছি, ওই ফুলের ২ টা ৩ টা পাতা ইটভাঙা গাড়ির সাইডে একটা মৌচাক ছিল ছোটখাটো, মানে কেবল বানছে। তো ওই মৌচাকে পড়ছে। মৌমাছিরা কি ভাবলো তা জানি না, বাট তারা এক পর্যায়ে আমারে দৌড়ানি দেওয়া শুরু করলো। তো এক পর্যায়ে আমি দৌড়াইতে, দৌড়াইতে যাচ্ছিলাম। যাওয়ার পথে সাইডে ছিল একটা আঙ্কেল। ওরা আমারে বাদ দিয়ে আঙ্কেলের ২ টা কামড় দিছিল। তো তারপর দিয়ে সে আঙ্কেলের সামনে দিয়ে আমি হাঁটলে আঙ্কেল দেখি আমার দিকে weird ভাবে তাকায়। তো যাই হোক, আ এই কথাটা আমার মনে পড়তেছিল এই ডাল দেওয়ার টাইমে, কারণ ওই টাইমে আমি ডাল ভাঙতেছিলাম একটা ফুলের। কারণ ওই ফুলটা আমার ঠিক মনে নাই, বাট ওইটা একটা কাঠগোলাপের মতো ফুল ছিল, যেটা হচ্ছে গিয়ে এরকম রেড একটা ইয়ে ছিল। আর ওইটা হচ্ছে গিয়ে ডালটা খুবই পাতলা সরু, সরু ছিল, এরকম ব্রাউন, ব্রাউন ডাল ছিল ছোট, ছোট। তো যাই হোক, তো এখানে আমি এই কি বলে ডাল দিয়ে দিছি ঠিকঠাক মতো। তো এখানে আমি ডালটা উপর দিক দিয়ে, নিচ দিক দিয়ে, চারি সাইড দিয়ে দিচ্ছি, যাতে দেখতে এটা একটু প্যাঁচানো, প্যাঁচানো লাগে, লাইক বটগাছের শিকড় প্যাঁচায় ধরছে এরকম টাইপের ইস্যু। তো যাই হোক, এটা জানি না কতটুকু আমি ভালো মতো করতে পারতেছি না, কারণ এই গ্লাস পেনটা বেশি একটা ভালো না। মানে ভালো বলতে কিরকম, এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে যে তুমি কিরকম কাজ করতেছো। তো আমি যেরকম ডিজাইনটা ছিলাম ওরকম হচ্ছে না, কিন্তু এটা যাদের যেরকম ডিজাইন লাগে ওরকম হইতে পারেও। তো এখানে আমি খাবার খেয়ে আসছিলাম, আর কেন জানি না বারবার ঢেকুর উঠতেছিল। এই ভিডিওতে আমার কথা বলতে গেলে এই ঝামেলাগুলো হবেই। তো যাই হোক, আমার প্রায় কাজ শেষ হয়ে আসছে। এই যে আর এই সাইডে হচ্ছে কি আমার ডালগুলা দেওয়া হয়ে গেছে। তো এখানে আর অল্প কিছু ডাল দিয়ে হয়ে গেলে আমার কাজটা একদম ফিনিশ হবে। তো এখানে আচ্ছা ৫-৬ টা ডাল দিছি, লাইক উপর দিকে নিচে নামছে এরকম। তো এই হচ্ছে গিয়ে শেষ আমার প্রায় দেওয়া, আর অল্প একটু হইলে হয়ে যাবে। তো এইখানে এই হয়ে গেল আমার গ্লাস পেইন্ট করা। তো এই যে হচ্ছে আমার মূল গ্লাস পেইন্টটা। তো এটা কেমন হয়েছে সবাই কমেন্টে আমারে বলতে পারো। তো এটারে আমি কিভাবে ইউজ করবো সেটা চিন্তা করছিলাম। তার ভিতরে মাথায় আসলো যে এটারে আমি হচ্ছে গিয়ে নরমালি শোপিস হিসাবে বা এর ভিতরে একটু ফেরি লাইট দিয়ে ইউজ করতে পারি। যদিও ফেরি লাইট ছিল না, খুবই দ্রুত কিনবো। আর এতে এছাড়াও বিভিন্ন কাজ করা যায়, লাইক আমি এতে লাকি ব্যাম্বু রাখতে পারবো, যেরকম দাঁড়াও দেখাচ্ছি তোমাকে একটা লাকি ব্যাম্বু নিয়ে। তো আ ওইটা হচ্ছে গিয়ে রাখতে পারবো। এছাড়াও বিভিন্ন কিছু এতে রাখতে পারবো। এই যে আমার লাহি ব্যাম্বু এরকম রাখতে পারবো। তারপরে এর ভিতরে এরকম কি বলে তুলি রাখতে পারবো, বা এরকম ফুল, যেটা ভালো লাগে। তো আজকের মতো এতটুকু। বাই।